হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল ইন আনাদার নিউ লেসন। আজকের ক্লাসে আমরা শিখবো হ্যাভ টু এর ব্যবহার। তো এর আগের ক্লাসেও আমরা হ্যাভ টু এর ব্যবহার নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। তবে আজকের ক্লাসটা হবে সেই হ্যাভ টু এর ক্লাসের নেক্সট পার্ট। যখন আমরা কোনো কাজ করার জন্য কাউকে জিজ্ঞাসা করব, তখন আমরা সেই রকম সেন্টেন্সগুলোকে ইংলিশে হ্যাভ টু এর সাহায্যে কিভাবে ব্যবহার করব। তো সেন্টেন্সগুলো কেমন হবে চলো দেখে নিই। দেখো, আমাকে যেতে হবে, এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে অনেকেই বলতে পারবো। এটা কি হবে? আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। তো হ্যাভ টু আমরা কেন ব্যবহার করি আমি তোমাদেরকে আরো একবার মনে করিয়ে দিই। কারণ যখন আমরা কোনো কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে বোঝাতে চাইলে সেন্টেন্সের মধ্যে হ্যাভ টু এর ব্যবহার হয়। আশা করব তোমরা এই বিষয়টা ভালো মতো বুঝতে পেরেছিলে আগের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা দেখবো আমাকে যেতে হবে কি। এই সেন্টেন্সটা থেকে তোমরা কি বুঝলে? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? এটা একটা প্রশ্ন করা হচ্ছে কাউকে যে আমাকে কি এটা করতে হবে, বা আমাকে যেতে হবে কি, আমাকে রান্না করতে হবে কি। তো এই যে সেন্টেন্স গুলো, এখানে আমরা কিভাবে হ্যাভ টু দিয়ে সেন্টেন্স গুলো মেক করব? আজকের ক্লাসে কিন্তু আমরা এইরকম সেন্টেন্সই দেখতে চলেছি। আমরা সেন্টেন্সটা মেক করব আমাকে যেতে হবে কি। এখানে আমরা প্রথমে ডু কে নিয়ে চলে আসবো, অর্থাৎ ডু বসবে প্রথমে আমাদের। এরপরে কি আসবে দেখো, সাবজেক্ট আসবে। তো সাবজেক্ট কি আছে? আমাকে, এটার জন্য আমরা সাবজেক্ট কে নেব আই। ডু আই হ্যাভ টু গো, এরপরে একটা কোয়েশ্চেন মার্ক। তো ডু আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে কি, বা আমাকে কি যেতে হবে। এরপরে আমরা আরো একটা সেন্টেন্স দেখি চলো। আমাকে, এখানে সেন্টেন্সটা দেখো, আমাকে লিখতে হবে কি। এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। তো কি হবে? প্রথমে দেখো ডু, এরপরে আমরা আনবো সাবজেক্ট। এখানে সাবজেক্ট কে আছে? আমাকে। তো আমি আমার নিজের কথা বলছি, তাই আমি এখানে আই লিখবো। সাবজেক্ট হলো আই, সো ডু আই। এরপরে আমরা যেমন হ্যাভ টু লিখি সেরকম হ্যাভ টু বসিয়ে দেব। ডু আই হ্যাভ টু। এবার আমরা দেখবো ভার্ব কি আছে। ভার্বটা আছে লেখা। তো এখানে আমাদের সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে লেখা। তো লেখার ইংলিশটা আমাদেরকে লিখতে হবে এবার। তো লেখাকে আমরা ইংলিশে কি বলি? রাইট। ডু আই হ্যাভ টু রাইট, এইভাবে সেন্টেন্সটা আমরা ইংলিশে বলবো বা লিখবো। তো কি বলবো? ডু আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে কি। এখানে আছে আমাকে রান্না করতে হবে কি। তো আমি কাউকে জিজ্ঞাসা করছি বা তুমি কাউকে জিজ্ঞাসা করছো যে আমাকে কি রান্না করতে হবে। এই সেন্টেন্সটা আমরা ইংলিশে কিভাবে বলবো? তোমরা নিশ্চয়ই এটা পারবে, কারণ দেখো আমরা প্রথমেই লিখবো ডু, তারপরে আসবে আই অর্থাৎ সাবজেক্ট, এরপরে আসবে হ্যাভ টু। ডু আই হ্যাভ টু, এরপরে কি আসবে? আমাদের ভার্ব চলে আসবে। তো ভার্বটা এখানে কি আছে, বা এখানে ক্রিয়া কোনটা আছে অর্থাৎ কাজ, সেটা কি আছে এখানে? রান্না। তো রান্নাকে আমরা ইংলিশে কি বলবো? কুক। কুক মানে রান্না করা। তো কি বলছি? ডু আই হ্যাভ টু কুক অর্থাৎ আমাকে রান্না করতে হবে কি। এই রকম ভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা সেন্টেন্স অর্থাৎ যেগুলো ইন্টারোগেটিভে রয়েছে সেগুলো তোমরা এই প্রসেসে মেকিং করতে পারবে। নেক্সট আমরা কি দেখছি দেখো, সেন্টেন্স গুলো ভালো করে ফলো করো। আমাকে যেতে হবে না, আমাকে রান্না করতে হবে না, আমাকে শিখতে হবে না। তো এই সেন্টেন্স গুলো আমরা কি দেখছি? নেগেটিভে রয়েছে। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা হ্যাভ টু এর সাহায্যে কিভাবে মেক করব, তাহলে চলো সেটা দেখে নেওয়া যাক। তো এখানে বলেছে আমাকে যেতে হবে না। আই অর্থাৎ প্রথমে আমাদের সাবজেক্ট চলে আসবে বরাবরের মতো। সো আই, এরপরে কি লিখবো? এরপরে কিন্তু আমাদের ডোন্ট বা ডু নট কথাটা বসাতে হবে। আমাকে যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো। আই ডোন্ট, এরপরে আসবে হ্যাভ টু, তারপরে আমরা সবার লাস্টে কি লিখছি? যেমন ভার্ব লিখছিলাম ঠিক সেরকম ভার্বকে বসিয়ে দেবো। তো কি হলো? আই ডোন্ট হ্যাভ টু গো। এরপরটা দেখো, আমাকে রান্না করতে হবে না। এখানে আমরা প্রথমে কি লিখবো বলো? এখানে আমরা সাবজেক্ট লিখবো। সাবজেক্টের পর আসবে ডোন্ট। ডোন্ট কেন বসালাম? কারণ এই সেন্টেন্সের মধ্যে দেখো না কথাটা রয়েছে, তাই আমরা আই এর পরে ডোন্ট কথাটাকে ব্যবহার করব। সো আই ডোন্ট হ্যাভ টু, আই ডোন্ট হ্যাভ টু। ভার্ব কে আছে এখানে দেখো? রান্না করা। রান্না করাকে আমরা ইংলিশে কি বলবো? কুক। আই ডোন্ট হ্যাভ টু কুক, আমাকে রান্না করতে হবে না। এর পরের সেন্টেন্সটা চলো দেখে নেওয়া যাক। আমাকে শিখতে হবে না। এখানে আমরা বলবো আই
ডোন্ট, আই ডোন্ট হ্যাভ টু, কি আসছে? হ্যাভ টু। এবার আমরা লিখবো ভার্ব। তো এখানে ভার্ব আছে, দেখো শেখা, শেখাকে আমরা ইংলিশে বলবো লার্ন। তো সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট হ্যাভ টু লার্ন, অর্থাৎ আমাকে শিখতে হবে না। এইভাবে কিন্তু আমরা যেগুলো নেগেটিভে রয়েছে এরকম সেন্টেন্স, এরকম আরো সেন্টেন্স তোমরা নিজেরাই বানাতে পারবে। কিছু সেন্টেন্স তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে। এই সেন্টেন্সগুলো তোমরা আমাকে কমেন্টে অতি অবশ্যই জানিও যে এইগুলোর আনসারটা কি হবে। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কিন্তু। আর তুমি যদি আমার ক্লাসের নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এরকম আরো ক্লাস পাওয়ার জন্য। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এর পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।